হ্যালো এভরিওয়ান, সামনেই তো রাখি। আর মিষ্টি যদি বাড়িতেই বানানো যায় কেমন হয়, তাও আবার সুজি দিয়ে। এত কম খরচা এই রকম মিষ্টি না দেখলে বিশ্বাসই করবে না। তার জন্য দেখো, প্রথমে একটা প্যান গরম করে নিয়ে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। তোমরা যে মাপেরই করো না কেন, যে কোনো মেজারমেন্টে, সে বাটি হোক কাপ হোক, সেটার হাফ নিলে সুজি। তারপর দেখো, সুজিটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, সুজিটা মানে ঘি দিয়ে। খুব বেশি ভাজারও প্রয়োজন নেই, মোটামুটি একটুখানি দেখো নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি এখানে 2 চামচ মানে 2 টেবিল চামচ কিন্তু আমি এখানে দিয়ে দেব ময়দা। দিয়ে ওটাকেও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ময়দার কাঁচা ভাবটা যাচ্ছে। এই মিষ্টিটা সত্যি এত সহজে যে বানানো যাবে আমি নিজে না করলে বিশ্বাসই করতে পারতাম না, আর এত কম খরচে। এইবার দেখো, ময়দাটাকেও দিয়ে দিয়েছি। বললাম না, খুব বেশি যে একদম লাল লাল করে ভাজতে হবে তা কিন্তু নয়, শুধুমাত্র ময়দার কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। আর সত্যি কথা বলতে কি, এই মিষ্টিগুলো কিন্তু বানিয়ে তুমি অনেকদিন রেখেও দিতে পারবে। এইবার দেখো, যে কাপে আমি কিন্তু সুজি মেপেছিলাম সেই কাপেরই একদম 1 কাপই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম জল। এর বদলে কিন্তু তোমরা দুধও দিতে পারো, আরও খেতে কিন্তু সত্যি এটা টেস্টি হবে। আর দিয়ে দিলাম একটু ছোটো এলাচের গুঁড়ো। এবার দেখো, এইভাবে একদম কিন্তু এটা লো ফ্লেমে আমি করছি, এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু ময়দাটা দেওয়া আছে সেহেতু খুব সুন্দর একটা দেখো এখানে একটা মণ্ড তৈরি হয়ে যাবে। হালকা আছে এটা করবে, নয়তো ধরেও যেতে পারে বা কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেই জন্য। এবার প্রয়োজনে কিন্তু আমি আরেকটু ঘি দেব, তাহলে বেশ ভালো আরও করে বা নাড়াচাড়াটা খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। দেখো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, সেই জন্য আমি আরও 1 চামচ ঘি কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ ভালো করে এর সাথে কিন্তু মিক্স করে নিচ্ছি। এখানেই কিন্তু অলরেডি মণ্ডটা রেডি হয়ে গেছে। এটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু লো ফ্লেমে এটাকে বানাবে। হয়ে গেছে। এইবার কিন্তু এটা গরম থাকতে থাকতেই কিন্তু আমাদেরকে একটু মেখে নিতে হবে। তা বলে এত গরমেও দিও না যে হাতে ফোঁসকা পড়ে যাবে। তার জন্য দেখো আমি ওটাকে রাখলাম, রেখে এইবার কি করলাম, একটা চিনির শিরা রেডি করছি। তার জন্য আমি দিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপ জল। এখানে একটা ছোটো এলাচও দিয়ে দেবো। আর হ্যাঁ, এই রসটা একতার করার কোনো প্রয়োজন নেই, মোটা রস করার কোনো প্রয়োজন নেই। একটু রস যেরকম হয় না, হাতে লাগলে একটু চিটচিট করে, ওটুকু হলেই যথেষ্ট। 5-7 মিনিটেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। তো দেখো, আমি এটা হাতে করে গরম গরম অবস্থায় কিন্তু মেখে রেখে দিতে হবে। যে দেখালাম, এই দেখো এখনও বেশ গরম। তো বললাম গরম গরমেই কিন্তু এটাকে আমি মেখে নেব। হাতে তো আমার বেশ গরম লাগছে, কিন্তু এটা মানে রেখে দিলেও হবে না, শক্ত হয়ে যাবে, সেই জন্য। মাখাটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো আমি রেখে দিয়েছিলাম একটু 10 মিনিট মানে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর দেখো হাতে করে এইভাবে নিয়ে তোমার এটা যা খুশি শেপ দিতে পারো। এটা তোমরা বেলেও নিতে পারো। বেলে নিয়ে মানে একটু বেলন চাকিতে বা বেলনে একটুখানি ঘি লাগিয়ে নিয়ে বা তেল লাগিয়ে, সাদা তেল লাগিয়ে নিয়ে, রুটির থেকে একটু মোটা, বেশ মোটা করে গোল করে বেলে নিয়ে তোমরা কিন্তু চৌকো চৌকো শেপ বা ওই যে স্কোয়ার শেপ, ও যে কোনো শেপ কিন্তু তোমরা দিতেই পারো। দিলে কিন্তু সেটাও ভালো হয়। আমি আর ওসব কিছু করলাম না, আমি একটা ল্যাংচা শেপ দিলাম, আর দিয়ে দিলাম দেখো যেরকম আমরা গোলাপ জামুন খাই ওটার একটা শেপ দিলাম। তোমরা যেটা মনে হবে সেটাই কিন্তু করতে পারো, একরকমও করতে পারো। আমি এমনি তোমাদের দেখাবার জন্য 3টে করলাম। আর তেল কিন্তু বেশ গরম করে রেখেছি আমি। এটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি, রেখে কিন্তু এগুলোকে আমি ভাজবো। এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে, লো ফ্লেমে হবে না। তো দেখো এইবার কিন্তু সব কটাই আমার যাই হোক এখানে হয়ে গেছে। দেখো মাত্র 1/2 কাপ সুজি দিয়ে কতগুলো মিষ্টি একসাথে বানিয়ে নেওয়া গেল, তাই না? আর দোকানে তুমি এটাই কিনতে যাও, অনেক খরচ। এইবার দেখো ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেবো। বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু বললাম এটা হাই ফ্লেমে করতে হবে, তার জন্য বেশি টাইমের দরকারও লাগবে না। আর চিনির শিরা বানানোই আছে, তো আমাদের মিষ্টিটা বানাতে খুবই কম সময় লাগবে। এবার দেখো বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এইবার যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, যদি মনে হয় যে একদম ঠান্ডা হয়ে গেছে তাহলে হালকা একটু গরম করে নিতে পারো। আমি দেখো এবার চিনির শিরাটা আমার হালকা গরম ছিলই, সেই জন্য আমি কি করলাম, এখান থেকে মিষ্টিগুলোকে তুলে শুধু শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু আধ ঘন্টা রেখে দিলেই দেখবে রস সব টেনে নিয়ে ওগুলো মিষ্টিগুলো বেশ ফুলে ফেপে একদম ঢোল হয়ে বসে আছে। তাহলেই কিন্তু রসটা ঢুকেও যাবে, মিষ্টিগুলো মিষ্টিতে পরিণত হবে, সুজিটা মিষ্টিতে পরিণত হবে। তো দেখো আমি এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য।
আধ ঘন্টা পর দেখো কতটা ফুলে উঠেছে আর কতটা নরম হয়েছে। দেখাচ্ছি তোমাদের একটা কেটে, দেখো দেখো কত সহজে কেটে যাচ্ছে, আর রসগুলো কিভাবে ঢুকেছে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো যে খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টির ভিতরে রসটা ঢুকে গেছে আর কতটা নরম হয়েছে। দেখে কেউ বলবে এটা শুধুমাত্র সুজি দিয়েছো, না তুমি একটু ছানা দিয়েছো, না একটু খোয়া ক্ষীর বা কনডেন্স মিল্ক, কিছুই দাওনি, তাতেই কিন্তু এত সুন্দর মিষ্টি রেডি। এইবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে এফও আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু।